Hello dear learners, welcome back to my online class. I have come again with another class. প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য আমি নতুন একটি ক্লাস নিয়ে এসেছি। আর ক্লাসটি হলো মডিফায়ারের প্র্যাকটিস। ধরো গত কয়েকটা সিরিজ ক্লাসের মধ্য দিয়ে আমরা মডিফায়ারটা শেষ করেছি। আর মডিফায়ার শেষ করার পরেই আজকে তোমাদের জন্য কিছু প্র্যাকটিস নিয়ে এসেছি। কারণ আমরা যা করেছি তা যদি আমরা প্র্যাকটিক্যালি আমরা অ্যাপ্লাই করতে না পারি, ইউজ করতে না পারি, তাহলে হয়তো রুল পড়ে আমরা আমাদের পরীক্ষার আনসারগুলো আমরা করতে পারবো না। আর এই পরীক্ষার আনসার করতে না পারলে তো আমাদের কোনো সার্থকতা নেই। যার জন্য আমি মডিফায়ারের প্র্যাকটিসটা নিয়ে এসেছি, যাতে আমরা যা শিখেছি সেটা আমরা এখানে যদি দুইটা ক্লাসের মধ্যে যদি আমরা এই প্রয়োগটা যদি আমরা যথাযথ করতে পারি, তাহলে পরীক্ষার রেজাল্টটাও আমরা ভালো করতে পারবো, পরীক্ষাতে আনসারটাও আমরা যথাযথভাবে করতে পারবো। তো একটু পরে আমরা ফিরে আসছি তোমাদের ক্লাসটা নিয়ে, ততক্ষণে আমাদের সাথে থাকো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের ক্লাসটা নিয়ে আবারও ফিরতে এসেছি। আসো আমরা একটু প্র্যাকটিক্যালি আমরা একটু করে দেখি। তবে আমাদের এই মডিফায়ারের ক্লাসটা করার জন্য তোমাদের যা জানা দরকার সেটা হলো তোমাদেরকে বাক্যটাকে অনুবাদ করাটা তোমাকে ভালোভাবে শিখতে হবে। আর তোমরা যদি ভালোভাবে এই অনুবাদটা শিখতে পারো তাহলে খুব ভালোভাবে তোমরা আনসারটা করতে পারবা। আসো আমি ঢাকা বোর্ড 2019-এর একটা প্র্যাকটিস নিয়ে এসেছি। দেখো প্র্যাকটিসটা করে তোমরা কতটা বুঝতে পারো। আমি বাংলাটা বলার চেষ্টা করব, তোমরা তোমাদের আইকিউ, সেন্স, তোমাদের সিক্স সেন্সর এবং রুলগুলো একটু প্রয়োগ করে দেখো। এখানে বলা আছে আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। এখানে একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, তবে এই ব্ল্যাঙ্কে তোমাদের জন্য কিছু হিন্টস দেওয়া আছে, একটা হিন্টস দেওয়া আছে, একটা ক্লু দেওয়া আছে। এই ক্লুটা অনুযায়ী তোমাকে এই মডিফায়ারটা এখানে বসাতে হবে। তো দেখো কি বলছে এখানে বলছে আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। এই সাবস্টেন্স শব্দটার অর্থ হলো উপাদান। সাবস্টেন্স শব্দের অর্থ উপাদান। তো আর্সেনিক হলো একটা ড্যাশ উপাদান। তো ড্যাশে কি দেওয়া আছে? প্রি মডিফাই দ্য নাউন। তো আমরা শিখেছি নাউনকে কারা মডিফাই করে? অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তো আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। এবার আসো, আর্সেনিক কি ধরনের উপাদান? পয়জনাস, ডেঞ্জারাস, হ্যাজার্ডাস। তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা শব্দ আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে আমরা সেখান থেকে কি ব্যবহার করব? আমরা আর্সেনিক ইজ এ পয়জনাস সাবস্টেন্স। আর্সেনিক ইজ এ পয়জনাস সাবস্টেন্স। আর্সেনিক হলো একটা বিষাক্ত উপাদান। হয়ে গেল, আর্সেনিক একটা বিষাক্ত উপাদান। পরের লাইনটা আমরা একটু দেখি, এই লাইনটা শেষ ধরো। আর্সেনিক একটা বিষাক্ত উপাদান। কি ধরনের উপাদান আমরা বোঝার চেষ্টা করছি সেটা আমরা পেয়ে গেছি, বিষাক্ত উপাদান। এবার ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। তো ড্যাশে একটা ক্লু দেওয়া আছে, সেই ক্লুটা কি? ক্লুটা হলো ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তাহলে এই লাইনের ক্লুটাতে কি দেওয়া আছে? ইন্টেন্সিফায়ার। একটা ইন্টেন্সিফায়ার ব্যবহার করে দিই আমরা, ভেরি, এক্সট্রিমলি। আমরা সেখানে কিছু দিয়ে দিই, ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। এটা খুবই ক্ষতিকর ফর হিউম্যান হেলথ, স্বাস্থ্যের জন্য এটা খুবই ক্ষতিকর। আর্সেনিক স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।
পেয়ে গেলাম ইন্টেন্সিফায়ার। এবার আসো আমরা সি নাম্বারে দেখি। তো সি নাম্বারে কি দেওয়া আছে? সি নাম্বার দেওয়া আছে ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। ডেমনস্ট্রেটিভ কি সেটা আমরা তো জানি, দিস দিস দ্যাট দোজ। ডেমনস্ট্রেটিভ তো আমরা এখান থেকে দিয়ে দিলাম, দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ টিউবওয়েল। এই উপাদানটা কোথায় পাওয়া যায়? টিউবওয়েলের পানিতে পাওয়া যায়। এই উপাদানটা কোথায় পাওয়া যায়? টিউবওয়েলের পানিতে পাওয়া যায়। দিস ডেমনস্ট্রেটিভ হিসেবে আমরা এটাকে পেয়ে গেলাম, সি নাম্বার। বুঝে গেলাম? ডেমনস্ট্রেটিভ যদি কখনো কোনো ক্লুতে চাওয়া হয় তাহলে আমরা সেখানে ডেমনস্ট্রেটিভ হিসেবে দিস দিস দ্যাট দোজ সাস এগুলিকে আমরা ব্যবহার করব। তারপরে আসি দেয়ার আর ডি। এবার ডিতে একটা ক্লু দেওয়া আছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার আমরা জানি সাম, মেনি, সেভারেল, মাচ, এনাফ, ফিউ, লিটল ইত্যাদি ইত্যাদি। তো আমরা সেখান থেকে কি ব্যবহার করব? আমরা এখানে বলবো দেয়ার আর সাম ভিলেজেস। দেয়ার আর সাম ভিলেজেস। যেহেতু আমরা এখানে কোয়ান্টিফায়ার পেয়েছি, তো কোয়ান্টিফায়ারটা কি? কোয়ান্টিফায়ার হলো সাম, মেনি, সেভারেল, ফিউ, লিটল, লট অফ ইটিসি। আরও আছে সাথে। তো আমরা এখানে কোয়ান্টিফায়ার হিসেবে আমরা এখানে ব্যবহার করব সাম ভিলেজেস ইন পজিটিভ। আবার ই নাম্বারে পজিটিভ। আবার পজিটিভটা একটু মনে করো, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার। আমরা একটু আলোচনা করলে সেটা পেয়ে যাই। তো ইন আওয়ার কান্ট্রি, আওয়ার আমরা এখানে ইন আওয়ার ব্যবহার করি। এখানে আমরা আওয়ার ব্যবহার করব, যেহেতু পজিটিভ এখানে আমাদেরকে পজিটিভ চাওয়া হয়েছে, আমরা এখানে আওয়ার ব্যবহার করব। ইন আওয়ার কান্ট্রি গেল আমাদের কান্ট্রি পর্যন্ত। মোস্ট অফ আওয়ার এফ নাম্বার। এফ নাম্বার কি চেয়েছে? ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। তাহলে মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল, এখানে এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। নাউনকে নাউন হিসাবে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করতে বলছি নাউনকে মডিফাই করার জন্য। এখানে আমরা পিপলকে ভিলেজ করার জন্য আরো একটা নাউন নেব যেটা পিপলকে অ্যাডজেক্টিভ হিসাবে মডিফাই করবে। ভিলেজ পিপল, মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। অধিকাংশ আমাদের গ্রামের মানুষগুলো টিউবওয়েলের পানি পান করে। গ্রামের মানুষরা টিউবওয়েলের পানি পান করে, তাহলে এখানে গ্রাম শব্দটা দিয়ে পিপলকে মডিফাই করানো হয়েছে। অ্যাজ এ রেজাল্ট, ফলে মেনি অফ দেম তাদের অনেকেই আর সাফার ফ্রম আর্সেনিক প্রবলেম, যার ফলে তাদের অনেকেই আর্সেনিকের এই সমস্যায় ভোগে। দ্য প্রবলেম ইজ এর পরে জি নাম্বারে কি চেয়েছে? এইবার আমরা হিন্টসগুলো আগে পড়তে হবে ভালো করে। হিন্টস পরে এইবার আমাদের সিক্স সেন্সর ব্যবহার করতে হবে এবং আমরা গ্রামারের রুল হিসেবে যা পড়েছি সেখান থেকে আমাদের ওই দেওয়া রুলে দেওয়া ওয়ার্ডগুলোকে আমাদের মনে রাখতে হবে। প্রিমডিফাই দ্য ভার্ব। তো ভার্বকে কারা মডিফাই করে? অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তো আমরা অ্যাডভার্বকে কি করব? দ্য প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। তাহলে এটাকে সচরাচর উত্তরবঙ্গে পাওয়া যায়। এই আর্সেনিক সমস্যাটাকে সচরাচর, এই সচরাচর শব্দটার জন্য আমরা কি ব্যবহার করব? সচরাচর এই শব্দটা অ্যাডভার্ব ইউজুয়ালি। আমরা এখানে ইউজুয়ালি ইন নর্থ বেঙ্গল। তাহলে দিস প্রবলেম ইজ ইউজুয়ালি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গে পাওয়া যায়। এইবার আসো আমরা 8 নাম্বার নিয়ে আলোচনা করি। উই শুড টেক প্রপার মেজার্স। আমাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কি করতে হবে? পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? টু প্লাস ভার্ব। আসো আমরা টু প্লাস ভার্ব দিয়ে একটু মডিফাই করে দেখি। তাহলে উই শুড টেক প্রপার মেজার্স টু রিমেইন সেফ। সুস্থ থাকার জন্য আমাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অথবা টু বি সেফড, সুস্থ থাকার জন্য আমাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। টু রিমেইন সেফ, টু রিমুভ দিস প্রবলেম, অথবা টু বি সেফড। আমরা এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারবো। তাহলে হয়ে গেল। আচ্ছা, তাহলে উই শুড টেক প্রপার মেজার্স, আমাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে টু রিমেইন সেফ। এখানে ব্যবহার করে দিতে হবে। তারপরে আসো আমরা এইচ এর পরে আই নাম্বারে গভর্ন
গভর্নমেন্ট ইজ ট্রাইং, সরকার এখন চেষ্টা করছে টু মার্ক দ্য টিউবওয়েল হ্যাভিং আর্সেনিক, আর্সেনিক বিশিষ্ট, আর্সেনিক আছে ওই টিউবওয়েলগুলোকে চিহ্নিত করার জন্য সরকার এখন চেষ্টা করছে, চিহ্নিত করার জন্য চেষ্টা করছে। এইবার আসো আই নম্বরে, কি আই নম্বর, হ্যাভিং আর্সেনিক, হ্যাঁ, পেইন্টিং, একটা ইউজ এ পার্টিসিপল। তো পার্টিসিপল তো আমরা জানি, পার্টিসিপল হলো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করা, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করা। তাহলে আমরা এখানে কি করব, পেইন্টিং, হ্যাঁ, পেইন্টিং রেড কালার, পেইন্টিং রেড কালার, আমরা লাল কালারের সেটাকে আমরা চিহ্নিত করে দিতে হবে। পিপল শুড বি রেফ্রেইন্ড, এবার মানুষকেও কি করা উচিত, দূরে রাখা উচিত, বিরত রাখা উচিত। প্রত্যেকে ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ, এখানে একটা ডিমনস্ট্রেটিভ চেয়েছে, আমরা জানি দিস, আমরা বা দিস, দ্যাট, দোজ। তো আমরা যেহেতু এটা টিউবওয়েলস, টিউবওয়েলসগুলো যেহেতু প্লুরাল হিসেবে ব্যবহার করেছি, তাহলে আমরা কিন্তু দোজ টিউবওয়েলস, দোজ টিউবওয়েলস, আদারওয়াইজ দে উইল সাফার ফ্রম আর্সেনিক, যদি তারা এখান থেকে দূরে না থাকে তাহলে তারা আর্সেনিকে ভুগবে। তো প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসগুলি আমরা করার কারণে আমাদের মডিফায়ারটা অনেক সহজ হয়ে গেছে। আর এই সহজ মডিফায়ারটাকে তোমরা বাসায় একটু চেষ্টা করো, আমি আরও একটা ক্লাস নিয়ে আসব, আর এই ক্লাসগুলি দেখার পরে আশা করি তোমাদের মডিফায়ারে কোনো সমস্যা থাকবে না এবং পরীক্ষায় এই ক্লাসের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।